এবছর আপনারা দেখেছেন আমাদের জেলায় ব্যাপক পরিমাণ ধান হয়েছে। আমাদের নারায়ণগড় বিধানসভা এলাকার গ্রামগঞ্জের সমস্ত জমি একেবারে ভরাট হয়ে ফসল উৎপাদন হয়েছে। কিছুদিন পরে আজকে যে সবুজ সমুদ্র দেখা যাচ্ছে, এটা সোনালী সমুদ্রের রূপ নেবে। আর এই সোনালী সমুদ্রের যে ধান, এই ধান যখন কৃষক তার ঘরে তুলবে, তখন দেখা যাবে সরকার উদাসীন। নির্মমভাবে সরকার ফসলের ন্যায্য দাম দিতে শেখেনি। আমাদের দীর্ঘদিনের দাবি ফসলের ন্যায্য দাম দিতে হবে। কয়েকদিন আগে আমরা দেখেছি আলু চাষিদের দুর্দশা। তারা আলু কোথায় রাখবে, আলু কোথায় বিক্রি করবে, মাঠের মধ্যেই কুইন্টাল কুইন্টাল আলু নষ্ট হয়ে গেছে, তারা বিক্রি করার সুযোগ পায়নি। আমাদের ধান চাষিদের সেই দুর্দশা। এই বিষয়টা নিয়ে, ফসলের ন্যায্য দামের বিষয় নিয়ে তৃণমূল কোনো কথা বলছে না, বিজেপিও কোনো কথা বলছে না। চাষিদের দুর্দশা নিয়ে বিজেপি এবং তৃণমূলের কিচ্ছু যায় আসে না। তারা শুধু ধর্ম নিয়ে রাজনীতি করবে আর দুর্নীতির সঙ্গে নিজেকে যুক্ত রাখবে। ধর্ম মানুষের সমস্যাগুলো কি করে সরিয়ে দেওয়া যায়, কৃষকের সমস্যা কি করে সরিয়ে দেওয়া যায়, সেই কাজেই ব্যস্ত তৃণমূল এবং বিজেপি। আমরা চাই সমস্ত কৃষকের ফসলের ন্যায্য দাম দিতে হবে। অনেক মাথার ঘাম পায়ে ফেলে কৃষকরা যে ফসল ফলিয়েছে, সেই ফসলের দাম দিতে হবে। আমরা এই নির্বাচনে আমরা বলতে পারি যে আমরা দায়িত্ব নিয়ে বলছি, সমস্ত কৃষকরা, বামপন্থীরা সরকার গঠন করলে ফসলের ন্যায্য দাম পাবে। কৃষককে আর চোখের জল ফেলতে হবে না। কৃষকের দুর্দশা দূর করবার জন্য আপনারা কাস্তে হাতুড়ি তারা চিহ্নে বামফ্রন্ট প্রার্থীকে ভোট দেবেন, এই প্রত্যাশা আপনাদের কাছে রাখছি।